হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। ঘরে থাকা উপকরণ দিয়েই অসাধারণ স্বাদে তৈরি করতে পারবেন এই শাহি ফুলকপি। লুচি, পোলাও, পরোটা বা ভাত ভাজার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন। প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। দুটো ছোট সাইজের ফুলকপি ফুলগুলোকে এইভাবে ডাঁটি সমেত কেটে নিয়েছি। আর অবশ্যই গরম জলে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরেই ফুলকপি ব্যবহার করবেন। সামান্য হলুদ গুঁড়ো আর লবণ ছড়িয়ে এইভাবে মাখিয়ে নিলাম। একটি পাত্রে দিয়ে দিলাম 1 প্যাকেট গুঁড়ো দুধ। দুটো ফুলকপির জন্য 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ যথেষ্ট। খুব সামান্য করে জল মেশাতে হবে আর একটা মসৃণ ব্যাটার তৈরি করতে হবে। কাঁটা চামচের সাহায্যে এভাবে ফেটিয়ে নিলে ভালো, এতে কোনো রকম লাম্পস মানে ডেলা থাকবে না। এবার একটি পাত্রে নিয়ে নিলাম 2 চামচ টক দই, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ লঙ্কার গুঁড়ো, 1.5 চা চামচ ধনের গুঁড়ো আর আধা চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। সেই সাথে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। ভালো করে সব কিছু মিশিয়ে নেব আর 5 মিনিট এইভাবে রেখে দেব। এদিকে কড়াইতে সরষের তেল গরম করে নিলাম। তেল গরম হয়ে গেলে এই ফুলকপির ফুলগুলোকে বেশ ভাজা ভাজা করে নিতে হবে। ফুলকপি ভাজা হয়ে গেলে এবার ফোড়ন ভেজে নেব। আস্ত জিরে আর 2টো শুকনো আস্ত লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, এখানে 2টো পেঁয়াজকে পেস্ট করে নেওয়া হয়েছে। এবার এই পেঁয়াজ বাটাকে খুব ভালো করে ভাজতে হবে, যাতে জল ভাবটা চলে যায় আর কাঁচা ভাবটাও না থাকে। বেশ 5 থেকে 7 মিনিট জোর আঁচে ভাজার পর পেঁয়াজ বাটার কালার চেঞ্জ হতে শুরু করবে। এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর 2 চা চামচ আদা রসুনের পেস্ট। আবারও ভাজতে থাকবো। এই সময় গ্যাসের আঁচটা হাই টু মিডিয়ামে রাখতে হবে। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এতে খুব সুন্দর একটা কালার হয় আর কোনো রকম ঝাল হয় না, দিতে পারেন। যখন দেখবেন ভাজতে ভাজতে এইরকম শুকনো হয়ে এসছে আর তলা থেকে অল্প অল্প করে লেগে যাচ্ছে, তখন এই পর্যায়ে আঁচটা কমিয়ে দিয়ে দিতে হবে এই দই আর মশলার পেস্ট। যেহেতু দইয়ের মধ্যে একটা জল থাকে, তাই মশলা কষানোটা ভালোভাবে করা যাবে। আন্দাজ মতন 5 মিনিট মতন ভাজতে হবে, যাতে দইয়ের কাঁচা ভাবটা চলে যায়। এই দই সহ মশলা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ভাজা ফুলকপি। মশলার সাথে ফুলকপি জাস্ট মিশিয়ে নিতে হবে, কারণ আগে থেকেই ফুলকপি ভাজা ছিল, তাই আর খুব একটা ভাজতে হবে না। এবার আঁচটা কম রেখেই এই দিয়ে দিলাম গুঁড়ো দুধ মেশানো মিশ্রণ। আর পাত্রে সামান্য লেগেছিল, সেটাও সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এবার কম আঁচ করে ঢেকে 4 থেকে 5 মিনিট রান্না করব। তবে মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। সময় হয়ে গেছে, একবার দেখে নেওয়া যাক। এই দেখুন ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। আর এই রান্নাটা এরকমই মাখো মাখো রাখতে হয়। আপনারা চাইলে সামান্য ঝোল বাড়াতে পারেন। তৈরি হয়ে গেল শাহি ফুলকপি। এখনও এইভাবে বানিয়ে না থাকলে একবার হলেও বানাবেন, অপূর্ব খেতে হয়। বাড়িতে বানালে কেমন তৈরি হলো কমেন্ট করে জানাতে পারেন। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।